ফুটবল মাঠে জীবনের রূপকথা তো লেখা হয়ই, কখনো সখনো প্রবল অঘটনও ঘটে মাঝে সাঝে। তাই বলে বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে কাবো ভের্দে হারিয়ে দেবে আর্জেন্টিনাকে? মাত্র 5,30,000 জনসংখ্যার যেই দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে নকআউট পর্বে উঠে যাওয়াটা যে বিশাল চমক, সেটা তো এক বাক্যে স্বীকার করে নেবেন সবাই। সেই ফিফা র্যাঙ্কিংয়ে 64 নম্বরে থাকা কাবো ভের্দে 1 নম্বরে থাকা আর্জেন্টিনাকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে, লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দেবেন? এটা কি আসলে বিশ্বাসযোগ্য? হ্যাঁ, অবিশ্বাস্য কাণ্ড কারখানা যে ফুটবলে ঘটে না তা তো আর নয়, কিন্তু আজকে যদি আর্জেন্টিনাকে কাবো ভের্দে হারিয়ে দেয়, সেইটা বিশ্বকাপ ফুটবলের 96 বছরের ইতিহাসে সবচেয়ে 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 বড় অঘটনগুলোর মধ্যে থাকবে। অন্ততপক্ষে টপ 3 তে এইটা অবশ্যই অবশ্যই জায়গা করে নেবে। হ্যাঁ, এই বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে যে রুখে দিয়েছে কাবো ভের্দে, অঘটন। এই বিশ্বকাপে প্যারাগুয়ে যে জার্মানিকে টুর্নামেন্ট থেকে আউট করে দিয়েছে নকআউট পর্বে, অঘটন। কিন্তু কাবো ভের্দে যদি আর্জেন্টিনাকে বিশ্বকাপ বিদায় করে দেয়, এই অঘটনের তুল্য ফুটবল ইতিহাসে, ওয়ার্ল্ড কাপের ইতিহাসেই খুব বেশি ম্যাচ আপনি আসলে খুঁজে পাবেন না। ধরেন 1950 বিশ্বকাপে তখন যে ইউএসের সঙ্গে খেলা হয়েছিল ইংল্যান্ডের, এবং এখন ইউএসএ ইংল্যান্ড খেলা হলে যদি ইউএসএ হারিয়ে দেয় ইংল্যান্ডকে, সেইটা অত বড় অঘটন হবে না। কিন্তু ওই যুক্তরাষ্ট্রের কাছে ফুটবলটা ভীষণই অপরিচিত ছিল 1950-এর ওই সময়টাতেও, এবং সেইখানটাতে যখন 1-0 গোলে যুক্তরাষ্ট্র জিতে যায় ইংল্যান্ডের বিপক্ষে, ফুটবলের জনক ইংল্যান্ডের বিপক্ষে, এবং খেলাটা হয়েছিল ব্রাজিলে। তখনকার দিনে তার এই যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না, যেইখানে মানে ওই বার্তাটা যেভাবে গিয়েছিল ইংল্যান্ডে, তো তাতে মনে হয়েছিল এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, যে 0-1 হয় কিভাবে, যে ইংল্যান্ড 0 যুক্তরাষ্ট্র 1 হয় কিভাবে, হয়তো বা ইংল্যান্ড 10 যুক্তরাষ্ট্র 1, এইভাবেই একটা পরের দিনের ইংল্যান্ডের পত্রপত্রিকায় লেখা হয়েছিল বলে কিংবদন্তি তৈরি হয়েছে। এইটা যে ব্যাপারটা সত্যি তা না, মানে এরকম কোনো দালিলিক প্রমাণ নেই, কিন্তু এটার মাত্রাটা বোঝানোর জন্য যে এটা কত বড় শক ছিল যে 0-1 গোলে ইংল্যান্ড হেরেছে, সেইটাকে তাদের পত্রপত্রিকায় লিখছে যে না 10-1 গোলে ইংল্যান্ড জিতেছে, কারণ 0-1 গোলে কিভাবে ইউএস এর কাছে ইংল্যান্ড হারে। সো আজকেও যদি কাবো ভের্দে হারিয়ে দেয় আর্জেন্টিনাকে, আমার কাছে ওইটা অত বড় শকই মনে হবে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আমি বলছি সর্বকালের সবচেয়ে বড় শকগুলোর একটা হবে। সো সর্বকালের সবচেয়ে বড় শকগুলো কি আর অনুমান করা যায় নাকি? কোনোভাবেই না। এবং সেই ক্ষেত্রে আমার সহজ অনুমান হচ্ছে গিয়ে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতবে। দেখেন, আর্জেন্টিনা এখন একটা মেশিন হয়ে উঠেছে। তারা এরকম টুর্নামেন্টে নকআউট পর্বে লাস্ট ম্যাচ হেরেছে আজকে থেকে আরো 7 বছর আগে, 2019 সালে ব্রাজিলের কাছে কোপা আমেরিকার সেমিফাইনালে। তারপরে 2021 কোপা, 2022 ওয়ার্ল্ড কাপ, 2024 কোপা, এই 3টা টুর্নামেন্ট তো তারা জিতেছে, এবং সেই পথে নকআউট পর্বে 10টা ম্যাচে তারা বিজয়ী। 2021-এর কোপাতে 3টা ম্যাচ জিতেছে, যার মধ্যে একটা টাই ব্রেকারে কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে। 2022 ওয়ার্ল্ড কাপের নকআউটে 4টা ম্যাচ জিতেছে শিরোপা জয়ের পথে, তার মধ্যে 2টা টাই ব্রেকারে কোয়ার্টার ফাইনাল নেদারল্যান্ডস এবং ফাইনাল ফ্রান্সের বিপক্ষে। এবং 2024 কোপা আমেরিকাও নকআউট পর্বের 3টা ম্যাচ তারা জিতেছে শিরোপা জয়ের পথে, এবং সেইখানটাতেও একটা ম্যাচ টাই ব্রেকারে কোয়ার্টার ফাইনাল ইকুয়েডরের বিপক্ষে। এখন একটা দল সর্বশেষ 7 বছরে 3টা টুর্নামেন্টে 10টা নকআউট ম্যাচ জিতেছে, যার মধ্যে 4টা টাই ব্রেকারে জিতেছে। টাই ব্রেকারে জেতাটা কিন্তু একেবারে ছেলে খেলা না। হ্যাঁ, মনে হতে পারে 50-50, কিন্তু যখন এই 4টা টাই ব্রেকারে জিতে, তার মানে তাদের গোলকিপার এবি মার্টিনেজের বীরত্বর ব্যাপারটা মাথায় রাখতে হবে। একই সঙ্গে ওই প্রেশার মোমেন্টে গোল করার যে পেনাল্টি শুটআউটে পেনাল্টিকে গোল করার যে ক্রেডিট আর্জেন্টিনা ফুটবলারদের, সেটাও আসলে দিতে হবে। সো যেই দলটা গত 7 বছরে 3টা টুর্নামেন্টের নকআউট পর্বের 10টা ম্যাচ জিতছে, সেই দল 2026 ওয়ার্ল্ড কাপে এসে কাবো ভের্দের কাছে হেরে যাবে। অনেক কিছুই হয় ফুটবলে, কিন্তু এইটা আর হবে না। আর এটা হলে আমি বলছি যে সেই 1950 সালের ইউএসের হারানো যে ইংল্যান্ডকে, ওই পর্যায়ের আসলে শকিং হবে, ওই পর্যায়ের বড় অঘটন হবে। সেইটা তো আর আগে থেকে কিভাবে অনুমান করবেন? অবশ্য কাবো ভার্দে যে এই টুর্নামেন্টে এরকম খেলবে, তারা যে নকআউট পর্বে চলে আসবে, সেইটাও আগে থেকে অনুমান করা যায়নি। হ্যাঁ, তারা এখন বলছেন যে তাদের ওই যে পুরনো ভিডিও বেরোচ্ছে, সাক্ষাৎকার বেরোচ্ছে, যে তারা একটা এরকম বড় স্বপ্ন তারা দেখেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার স্বপ্ন দেখেন, লিওনেল মেসির মুখোমুখি হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু এগুলো তো বলার জন্য বলা,
মাঠে যারা করে দেখাতে পারেন তখন সেই বলাগুলো অনেক বেশি সিগনিফিকেন্ট হয়ে আসে। কাবো ভার্দে যদি সবাই যেরকম এক্সপেক্ট করেছেন ওরকম প্রথম রাউন্ড খেলে টেলে বিদায় নিয়ে যেত, তাহলে ওই যে তারা আগে কি বলেছেন আর্জেন্টিনার সঙ্গে খেলবেন কিনা, মেসির সঙ্গে খেলবেন কিনা, এগুলো তো আলোচনার মধ্যেই আসতো না। তারা সেটা করে দেখাতে পেরেছেন। গ্রুপ পর্বে 3টা ম্যাচে তারা একটাতেও হারেনি। স্পেন, উরুগুয়ে, সৌদি আরব সবগুলোর সঙ্গে ড্র করে তারা গ্রুপ রানার্স আপ হিসাবে এখানে রাউন্ড অফ 32-তে চলে এসেছে। আর্জেন্টিনা মেসির মুখোমুখি হচ্ছে, সেই কারণেই তা ওই আলোচনার জায়গাগুলো হচ্ছে। এবং সেই আলোচনায় কাবো ভার্দের সিম্বল হয়ে আছেন ভোজিনিয়া, তাদের গোলকিপার। ভোজিনিয়া এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাকে কজন চিনত? ফুটবল বিশ্বেরই বা কজন চিনত? আচ্ছা, কেউ যে চিনত না বিষয়টা তার তা না, নিশ্চয়ই চিনত। যেমন ধরেন এইখানে একটা মানে সূচক দিয়ে মাপা যায় যে ইনস্টাগ্রাম ফলোয়ার, যেহেতু এটাতে অনেক বেশি নিয়ে আলোচনা হয়েছে। এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ভোজিনিয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল 45,000-এর মতো। তো ঠিক আছে, 45,000 লোকই যে তাকে চিনত তা তো নিশ্চয়ই আরও অনেক বেশি লোক চিনত, কিন্তু অ্যাটলিস্ট 45,000 তার ফলোয়ার ছিল। এবং তারপরে স্পেনের বিপক্ষে ওই প্রথম ম্যাচটাতে তার হেরোইক্স, এবং তারপরে ওই পরের 2টা ম্যাচে ওই ধারাবাহিকতা ধরে রাখা, কাবো ভার্দের এই যে টুর্নামেন্টের নকআউট পর্বে চলে আসা, এখন সেই ভোজিনিয়ার ইনস্টাগ্রামে ফলোয়ার হচ্ছে গিয়ে 1,75,00,000। টুর্নামেন্টের শুরুতে ছিল 45,000, এখন সেটা 1,75,00,000। মানে ভাবা যায় কিরকম বিস্ফোরণটা ঘটেছে। এবং নিশ্চয়ই তার চেয়েও আরো অনেক বেশি লোক এখন হচ্ছে গিয়ে ভোজিনিয়াকে আসলে চেনেন, এবং তার ওই পারফরমেন্সের কারণে, তার ওই মানবিক স্টোরির কারণে। সেই স্টোরি তো কাবো ভার্দের অনেকেরই আছে, সবারই ধরেন ওই জায়গাটাতে কম বেশি থাকেই। এখন যেমন তিনি বলছেন যে স্বপ্ন দেখছেন যে ম্যাচটা তিনি জিতবেন, তারা সে আশা করছেন, আশা ছাড়া আসলে খেলবেন কেন, কিন্তু লিওনেল মেসির পেনাল্টি শট ঠেকিয়ে দেওয়ার স্বপ্নটা তিনি দেখছেন। লিওনেল মেসি এই ওয়ার্ল্ড কাপে একটা পেনাল্টি মিস করেছে, আচ্ছা ধরেন এইটা ধরেন হলেও হতে পারে, কিন্তু কাবো ভার্দে হারিয়ে দেবে এই আর্জেন্টিনাকে, ফাইনালি গিয়ে তারা রাউন্ড অফ 16-এ উঠে যাবে রাউন্ড অফ 32 থেকে, এইটা আমার কাছে হচ্ছে গিয়ে টু বিগেস্ট শক। এবং ওইটা আসলে অ্যাবজর্ব করা ফুটবল বিশ্বের জন্য কঠিন হবে। অবভিয়াসলি কাবো ভার্দের যে স্টোরিটা, তারা প্রায় সকল ফুটবল প্রেমীদের সেকেন্ড ফেভারিট টিমে পরিণত হয়ে গিয়েছে নিজের পছন্দের দলের পরে এই দলটাকে, কিন্তু তাই বলে আর্জেন্টিনাকে তার হারিয়ে দেবে, আমি বারবার বলছি, এইটা আসলে আগে থেকে এটা প্রত্যাশা করা বা এরকম কোনো কিছু হবে সেটা ভাবাটাই যায় না। হ্যাঁ, ওই যে এক ওঝা আছে না, তিনি বলেছেন যে আর্জেন্টিনাকে হারিয়ে দেবে কাবো ভার্দে। আবার ধরেন কাবো ভার্দের প্রেসিডেন্ট বলেছেন যে না, তারা হচ্ছে গিয়ে 1-0 গোলে এই ম্যাচটা জিতবে। ওঝা বলেছেন হচ্ছে গিয়ে এইটা একটা আলোচনায় থাকার জন্য, তাদের দেশের প্রেসিডেন্ট বলেছেন সেটা তো তার প্রত্যাশা, সেই জায়গাটা তো থাকবে। এবং অবভিয়াসলি তারা খেলছে যখন নামছে, স্পেনকে যখন তারা রুখে দিয়েছে, উরুগুয়েকে রুখে দিয়েছে, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে, আর্জেন্টিনার ব্যাপারেও সেটা তারা ভাবতেই পারে। তবে আমার মনে হয় যে ভাই, আর্জেন্টিনার যে দল, লিওনেল মেসির যে দল, লিওনেল স্ক্যালোনের যে দল, এই দল আসলে টু গুড, এবং সেই দলের সামনে কাবো ভার্দের পেরে ওঠার কোনো কারণই নেই। আর আর্জেন্টিনা লাস্ট ম্যাচটাতে জর্ডানের বিপক্ষে কিছু এক্সপেরিমেন্ট করেছিল তাদের 11-এ, আজকে তারা আবার ইউজুয়াল শেলফে ফিরছে, এবং সেইখানটাতেও কোনো এক্সপেরিমেন্টের কোনো জায়গা তো নকআউট পর্বের ম্যাচে কোনোভাবেই আসলে নেই। এবং আমি পুরো মাত্রায় এক্সপেক্ট করছি যে কাবো ভার্দের যে স্বপ্নযাত্রা বিশ্বকাপে, সেই স্বপ্নযাত্রার গল্প প্রজন্ম থেকে প্রজন্ম তাদের দেশের মানুষজন করবে, ফুটবল রূপকথাতেও লেখা হয়ে থাকবে। কিন্তু সকল স্বপ্নেরই তো একটা জায়গায় এসে থেমে যায়, সকল রূপকথারই তো একটা সমাপ্তি ঘটে। কাবো ভার্দের রূপকথাটা এই ম্যাচটাতে থেমে যাবে বলে আমার খুবই জোরালো প্রেডিকশন। এবং এই প্রেডিকশন করার জন্য আসলে এত কিছু লাগে না, এটা অবভিয়াসলি এটা মোটামুটি সবারই আসলে প্রেডিকশন। কাবো ভার্দের লোকজনের প্রত্যাশার জায়গা থাকতে পারে তারা জিতবে, কিন্তু প্রেডিকশনের যে জায়গা সেটা তো আর্জেন্টিনা এই ম্যাচটাতে জিতবেই। এবং লিওনেল মেসি ধরেন গত 7টা ম্যাচ ধরে ওয়ার্ল্ড কাপে গোল করছেন, এই ওয়ার্ল্ড কাপেরও 3টা ম্যাচে গোল করেছেন, এবং এই ম্যাচটাতেও সেই ধারাটা অব্যাহত রাখাটা খুবই সম্ভব। প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনা আসলে কাবো ভার্দের বিপক্ষে কত বড় ব্যবধানে জিতবে, কতটা সহজে জিতবে, এবং লিওনেল মেসি আসলে কয় গোল করবেন, সহজে বা কঠিনে জিতবে, সেটা একটু জেতাটা টাফ হতে পারে। কিন্তু আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে আর্জেন্টিনা এই ম্যাচটা মোটামুটি সহজেই জিতবে, এবং লিওনেল মেসিও ম্যাচটাতে গোল করবেন। কাবো ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে দিয়ে আর্জেন্টিনা বরং টানা 2য় বিশ্বকাপ জয়ের অগ্রযাত্রাটা অব্যাহত রাখবে বলেই আমার কাছে মনে হচ্ছে। নিশ্চয়ই সবাই আপনারা একমতই হবেন।